নমস্কার, কেমন আছেন সবাই? সকলকে জানাই শুভ সকাল। ঘুম থেকে ওঠার পরই দেখছি সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ভোর থেকে শুরু হয়েছে বৃষ্টি। অনেক দিন পর এতটা বৃষ্টি হচ্ছে, ঝমঝমিয়ে আর অনেকক্ষণ ধরে হচ্ছে, একদম এতটা বৃষ্টি হয় না। বরমশাই বললো একটু আমাকে পকোড়া বানিয়ে খাওয়াও, বৃষ্টি হচ্ছে অনেক দিন পর যখন। তো এখানে পকোড়া বানিয়ে নিচ্ছি, ভাবছিলাম ভেজিটেবিল পকোড়া, ভেজ পকোড়া যেটা হয় সেটা বানাবো, কিন্তু ভেজ পকোড়া সেরকম সবজি ছিল না। তাই ভাবলাম ভেজ পকোড়ার মতনই একটু টমেটো, পেঁয়াজ, আলু এইগুলো দিয়েই বানিয়ে দিই। আর ছেলেটা আজকে চলে গেছে ওর বড় মার বাড়ি, ও পকোড়া খেতে না ভীষণ ভালোবাসে। আর ও থাকলে কি হয়, একটু ঝাল কম দিয়ে বানাতে হয়, যেহেতু ও নেই তাই জন্য একটু ঝালঝালই বানাবো। ও এখন আর আসবে না, সেই সকাল থেকে ওখানে গেছে, আজকে ওখানেই থাকবে, ওখানেই খাওয়া দাওয়া করবে। ওর বড় মাকে ও প্রচুর পরিমাণে ভালোবাসে, তো সেই কারণে ওখান থেকে আসতে চায় না। বেসন দিয়ে দিয়েছি, আর ওই যে টমেটো, পেঁয়াজ এগুলো সব কাটলাম, লঙ্কা দিয়ে দিয়েছি, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হচ্ছে তোমার নুন, এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তারপর ভাবলাম যে একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দিই, তো ভীষণ ভালো লাগে জানেন, এটা দিয়ে বেশ একটু মচমচে হয়, খেতে ভালো হয়। আর একটুখানি বেকিং সোডা দিয়েছি। আচ্ছা, বৃষ্টি হলে আপনারাও কি এরকম পকোড়া বানিয়ে খেতে শুরু করে দিন? আমরা তো প্রায় বৃষ্টি হলেই এরকম বিকেলবেলা হোক, রাত্রিবেলা হোক, আর শীতকালেও ভীষণ পরিমাণে পকোড়া খাই। অ্যাকচুয়ালি খাওয়াটা উচিত নয় এত পরিমাণে, কিন্তু তাও আমরা লোভ সামলাতে পারি না। আর কি হবে, বৃষ্টি হলেই মনে হয় পকোড়া পকোড়া, তাই জন্য। এদিকে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে একটু চাট মশলা হোক কি বা বিট নুন হোক দিয়ে দিলেই হয়ে যাবে। চাটা আগেই খেয়ে নিয়েছিলাম, তবে এখন আর চা বানাতে ইচ্ছা করছে না, বেলা হয়ে গেছে, 11টা বেজে গেছে জানেন তো, তাই শুধু পকোড়াই খাবো। তো হয়ে গেছে, চলুন খেয়ে নিই। বৃষ্টি হলে আমি তো ভীষণ খুশি হই, ভীষণ আনন্দ পাই। আপনারা কারা কারা বৃষ্টি পছন্দ করেন আমাকে জানাবেন। আর আমাদের পায়রাগুলোও ভীষণ পছন্দ করে, দেখুন বৃষ্টিতে একবার করে ভিজছে আবার চলে আসছে ভেতরে। এসছিলাম একটুখানি এটিএমে সন্ধেবেলা, ছেলে আজকে সারাদিন যেহেতু ওর ঠাকুমার বাড়ি আর জেঠিমার বাড়ি পাশাপাশি, দুজনের বাড়িতেই রয়েছে, তার জন্য আবার একটুখানি ওকে আনতেও যাবো। এটিএমে একটু কাজ ছিল, সেই কাজটা করতে এলাম। আজকে কারেন্ট নেই যেহেতু, তাই রাস্তাঘাটগুলো পুরো অন্ধকার আর বৃষ্টিতে কাদা কাদা। ইনি হচ্ছে আমার শাশুড়ি, পুজো হয় আর এদিকে টিভি চলা হয়, টিভি দেখতে থাকে। পুজো কম, টিভি দেখা বেশি, তাই তো? হ্যাঁ, বেলপাতা। যতক্ষণ সিরিয়াল হবে একটু করে টিভি দেখবে আর একটু করে পুজো হবে। আমরা তো এখানে, আমাদের বাড়ি কেন যাবে? যেতেও পারি। কামড়াবি কামড়াবি। এই যে এই দুটোকে দেখছেন, ভীষণ দুষ্টু জানেন, বিশেষ করে এইটার ভীষণ দুষ্টু। এটা তাও ভালো, ভেতরে ঢুকে থাকে, আর এটা বাইরে বেরিয়ে ক্যাঁ ক্যাঁ, কেউ এলে একদম চেঁচিয়ে একদম মাত করে দেয়, এত দুষ্টুমি করে। কিছুক্ষণ শাশুড়ি বাড়িতে বসেছি, এবার একটু জায়ের বাড়ি গিয়ে বসবো ছেলেকে নিয়ে, তারপর বাড়ি ফিরবো। এখন যাবো, দেখুন না ছেলে সারাদিন দেখেন ছুটে আসবে। জায়ের বাড়ি কিছুক্ষণ বসে গল্প টল্প করলাম, তারপর এখন যাচ্ছি বাড়ি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।